করতেছে ট্যাঙ্কে যখন পানি ফিল আপ হয়ে যাবে এটা ব্লিং বন্ধ হয়ে যাবে। লাস্ট ডেতে আমরা সিঙ্গার শোরুমে গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি ইউনিলিভারের পিওরিট আল্টিমা রো প্লাস ইউভি। এটা আজকে এখানে আমরা সেট করব। তো আজকে পুরো আমি ডিটেলসে এটার উপরেই ব্লগটা রাখবো, কিভাবে লাগালাম এবং এর রিভিউটা আমি আপনাদেরকে দিয়ে দিব। লাগানোর পরে কি করতে লাগবে A to Z সব কিছুই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আই হোপ আপনারা এই ভিডিওটা যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আমি মনে করি কিছুটা হলেও উপকৃত হবেন। যারা এই পিওরিট আল্টিমা রো প্লাস ইউভি ওয়াটার পিউরিফায়ারটা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ব্লগটা। এটার দামটা বেশি, অনেক বেশি আমি মনে করি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য। তো গত 2 বছর ধরে আসলে আমার এটা টার্গেট নেওয়ার, সেজন্য রান্নাঘরের এক সাইডে আমি কর্নারের মধ্যে টাকা জমাচ্ছিলাম ব্যাংকের। তো ফাইনালি আমি ব্যাংকটা ভেঙে আজকে নিয়ে এসেছি, বাট পুরো পেমেন্ট করে নিয়ে আসতে পারিনি, ডাউন পেমেন্ট দিয়েই নিয়ে আসা হয়েছে। এই সুযোগটা যেহেতু আছে তো আর হাতছাড়া করলাম না। তো টেকনিশিয়ান সব কিছু লাগিয়ে দিচ্ছে। আপনারা একটু একটু করে যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সে কী করতেছে, আর টেকনিশিয়ান কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সেটার ভয়েস কিন্তু আমি অরিজিনালি রেখে দিয়েছি। আপনারা খুব ভালোভাবে একটু শুনে নেবেন কষ্ট করে, কারণ অনেক সাউন্ড হচ্ছে, ফ্যান চলতেছে দেখে। আগেও আমরা ফিল্টার ইউজ করতাম, সেটা ম্যানুয়াল, যেটা নর্মাল ওয়াটার ফিল্টার সেটার, বাট ওটা না নষ্ট হয়ে গিয়েছে দেখে আর নতুন করে অন্য না নিয়ে এটাই একটু কষ্ট করে আসলে নেওয়া হলো। দামটা বেশি, তারপরও নিয়ে ফেললাম শুধুমাত্র পরিবারের সকলেরই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করি। কারণ বলে না যে পানির অপর নাম জীবন, আসলে পানির অপর নাম জীবন এটা না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ও মিটার দিয়ে চেক করে দেখলো আমাদের পানিটার প্রেশারটা কীরকম। তো প্রেশারটা আপাতত ঠিক আছে। এটাকে বলে আরো মেমব্রেন। এটার ভিতর দিয়ে পানি পাস করতে গেলে 120 psi পানির প্রেশার লাগবে। এই পাম্পটাও 120 psi পানির প্রেশার তৈরি করতেছে। ওই জন্য আপনার এখানে যদি পানির প্রেশার 10-এর উপরে হইতো, 30-এর মধ্যে হইতো, তাহলে আর থাকতো না। 2টা গ্লাস দাও, ফুল হবে না ততক্ষণ করতেছে। ট্যাঙ্কে যখন পানি ফিল আপ হয়ে যাবে এটা ব্লিং বন্ধ হয়ে যাবে। এটা লাইফ হচ্ছে 2টা, একটা হচ্ছে জিকেকে 1, একটা জিকেকে 2। জিকেকে 1টা আপনার 4000 লিটার পানি খাওয়ার পরে শেষ হয়। প্রথমে 1টা 2টা 3টা লাইফ শেষ হয়ে এসএফে আসবে, ব্লিং করবে এরকম। তখন এটার ভিতরে একটা সেডিমেন্ট ফিল্টার আছে, ওটা চেঞ্জ করতে হবে 2000 লিটার পানি খাওয়ার পর। তারপরে 4000 লিটার খাওয়ার পরে জিকেকে 1 চেঞ্জ করতে হবে। অনুরূপ ভাবে জিকেকে 2 শেষ হবে, 1 2 3, এটা 6000 লিটার পানি খাওয়ার পর এই জিকেকে 2 যায় 8000 লিটার পানি খাওয়ার পর চেঞ্জ করতে হবে। আপনার যখন এখানে চেঞ্জের অপশন আসবে তখন এখানে লেখা আসবে কল 16627 চেঞ্জ জিকেকে লেখাটা আসবে। মানে এখন আপনি এই বাতিটা দেখতে পাচ্ছেন, এর বাইরে যখনই কোনো কিছু হবে তখনই আপনাকে আমাদেরকে ফোন করতে হবে আপনাকে। মানে আপনি কি এয়ারলাইনে ফোন করেন, সিঙ্গারে ফোন করেন, যেখানেই করেন আসতে হবে আমাকে, কারণ এটা ইঞ্জিনিয়ার হিসেবে আমি আসছি। আর সরাসরি আমাকে ফোন করলে করতে পারেন, ওই নাম্বারটা থাকবে, যেটা আমার পার্সোনাল নাম্বার। জিকেকে 1 জিকেকে 2 এদিকে ওয়াটার ফিল্টার, একটা চেঞ্জ করতে হয়, তার মধ্যে মাঝখানে এসএফ আছে, ওটা ইয়া হলে সহজ কথা মনে রাখেন, যখনই আপনার সিগন্যাল চেঞ্জ হবে বা কোনো বাতি চেঞ্জ হবে তখনই আমাকে ফোন করবেন। ফুল হয়ে গিয়েছে এটা না, এখনো ফুল হয়নি। এখানে কি দেখাচ্ছে? ফুল ট্যাঙ্ক ফুল দেখাচ্ছে না, ওই যে ওটা হয়নি এখনো, যখন ইউজ করা বন্ধ হবে তখন ট্যাঙ্ক ফুল হবে। উনি বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে চেক করে দেখতেছে যে পানিটা কতটা পিওর হচ্ছে। এটা কি পুশ করে ধরে থাকার লাগবে? না, একবার প্রেস করে ছাড়িয়ে দিন। ভিডিওতে না আমি কিছু কিছু জায়গায় টেকনিশিয়ানের ভয়েসটা রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য, কিন্তু ফ্যান চলতেছিল এজন্য শুনতে অসুবিধা হবে মেবি। উনি পানিটা চেক করে নিচ্ছে পানির মধ্যে কতখানি জার্ম আছে আর কতটা শুদ্ধ। কত আসলো ওটা? আপনার ইনপুট টিডিএস 180, হ্যাঁ, আর আউটপুট টিডিএস 89, মানে পানিটাকে পরিশোধন করতেছে। আর রিজেক্ট ওয়াটারের টিডিএস আপনার 406, মানে ওইটা তো অলওয়েজ
রিজেক্ট ওয়াটারে বেশি থাকে না, অনেক হ্যাঁ। জীবাণু থাকে, হ্যাঁ। জীবাণুর পানিটাও দিক দিয়ে বের হয়ে যায়। তো প্রথম পানিটা ফেলে দিবেন, তারপরে পানি ব্যবহার করবেন। 2-3 বার পানি ফেলে দিলে টিডিএস এর মাত্রাটা 50 এর নিচে চলে আসে। ফেলে দিতে হবে যেইভাবে। এবার এই পানি দিয়ে একটু স্লোই পড়ে। না, ট্যাঙ্ক যখন ফিল আপ হবে আরো স্পিড বাড়বে। এখন তো আপনার 1.5 লিটার পানি ধরছে মনে করেন, তো 10 লিটার পানি থাকে। 10 লিটার পানি ধরতে কিরকম টাইম লাগে? কিরকম টাইম লাগে? ট্যাঙ্ক ফুল হতে 30 মিনিটের মতো সময় লাগে। 30 মিনিট। ট্যাঙ্কটা ফুল হোক বাবা, ওটা এখনই দিত না, ফুল হোক, ফুল হলে ফুলটা ফেলে দিত। স্যার একটু কমাতে দিচ্ছি। হ্যাঁ, এই পানি খাস না? আমার ছেলে এত বেশি এক্সাইটেড ছিল যে ও বুঝতেই পারেনি। ও ফার্স্ট ট্যাঙ্ক যখন ভরে গিয়েছে পানি নিয়েছিল খাওয়ার জন্য। যাই হোক, উনি যেহেতু বলেছে 2 থেকে 3 বারের ফুল ট্যাঙ্ক হয়ে গেলে পানি ফেলে দিতে লাগবে, তো পানি যদি এদিকে পড়ে যায় আর এটা যদি আমরা বন্ধ না করে দিই তাহলে কিন্তু পানি আবার একদিক দিয়ে ভরা শুরু করবে। তো এইভাবে আসলে ফুল ট্যাঙ্ক হবে না, এই জন্য ওই সুইচটা বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে পানিটা ফেলে দিতে লাগবে। দেন আবার সুইচটা দিয়ে ট্যাঙ্ক ভরে গেলে তখন আবার ওটা অফ করে দিয়ে পানিটা ফেলে দিতে লাগবে। এইভাবে 2 থেকে 3 বার করতে লাগবে। এটা আমাদেরকে করে দিতে লাগবে, কারণ উনি জাস্ট সেট করে দেওয়ার পরেই চলে যাবে। আর লেফট রাইট সাইডে কিন্তু অনেক এর ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আপনারা পড়ে নিতে পারেন। আর আমাদের এই জায়গায় আসলে সুইচটা দেওয়ার কথা ছিল, প্লাগটা আসলে 2 পিন ছিল, কিন্তু আমাদের ওখানে 3 পিন করা আছে, যার কারণে আপাতত অন্য জায়গায় আমরা সেট করে নিয়েছি, পরে আমরা ওটা চেঞ্জ করে নিব। তো এটা হচ্ছে যখন আমরা বন্ধ করে দেই তখন কিন্তু এখানে কিন্তু হচ্ছে একটা রেড সিগন্যাল আসে। এটা কিন্তু আসলে টেনশনের কিছু না, যেহেতু বন্ধ করে দিয়েছি ওই জন্য পানিটা নিতে পারতেছিল না, এই জন্য সিগন্যালটা এসেছিল। তো এখন চালু করে দিয়েছি, তো এই জন্য সিগন্যালটা চলে গেল। তো নর্মালি আসলে এটা অন করা থাকা অবস্থায় যদি রেড সিগন্যাল আসে তাহলে প্রবলেম, তখন আমাদের হেল্প লাইনে কল দিতে লাগবে, ওরা এসে তখন ঠিক করে দিয়ে যাবে। তো এই ছিল আমার ওয়াটার পিউরিফাই লাগানোর পুরো ফুল ভিডিও। এখন ট্যাঙ্কি ফুল হচ্ছে, তারপরে আবার আমি পানি ফেলে দিব। আর আরেকটা কথা, এটা কিন্তু পাওয়ার না থাকলে চলবে না, কারণ এটা পুরোটাই ইলেকট্রিসিটি দিয়ে চলে। আর টেনশনের কিছু না, মোবাইল চার্জ দিলে যেরকম আসলে বিলটা আসে ঠিক সেরকমই বিল আসে, খুব বেশি বিল এটাতে আসে না। তো এরকম 2-3 বার করে ফেলে দেওয়ার পরে দেন আমরা পানি টেস্ট করব। তো আমরা টেস্ট করেছি, পানি অনেক ভালো, আপনারা চাইলে আপনাদের বাসায় লাগিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে একটু হলেও আপনারা উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।